চলুন। সমীক্ষার কাজ মেন রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে। এবার কোথাও স্ট্রে একটা দুটো হকার গলিতে পড়ে আছে, সেটা আমরা নিয়ে আমরা নবান্ন এই রিপোর্টটা খুব শিগগিরই জমা। সিদ্ধান্ত আমরা যে যতটা সার্ভে হয়েছে তার রিপোর্টটা আজকে টাউন মেন্টেন কমিটিকে জানানো হলো যে আমরা 30শে জুলাই অবধি কতটা করেছি। আগামীকাল থেকে আমাদের 16টা বড়োতেই সার্ভে শুরু হবে, মানে যেগুলো আমরা এখন মূলত যেগুলো সার্ভেগুলো করছিলাম সেটা হচ্ছে মেন রোডগুলোতে। এবার লেন কিছু ছবি আমরা দেখেছিলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেটা আমাদের পুলিশকে আমরা দিয়ে দিয়েছি। ব্ল্যাক টপে থাকবে না, এটা তো যে ভেন্ডিং রুলস। দেখুন, আমি এখনো আপনার ক্যামেরাতে দেখাচ্ছি, এই অনেকটা নিউ মার্কেট এলাকাতে ব্ল্যাক টপে হকাররা বসছে, কিন্তু পার্টিকুলার আমাদের এরিয়া, আমাদের এই লিন্সে স্ট্রিট বা এই আমাদের হুমায়ুন প্লেস আর আমাদের বাটরাম স্ট্রিট, ওখানে কিছু কিছু হকারকে এলাও করছেন না। আমরা একটাই সরকার থেকে রিকোয়েস্ট করছি, কেন আমরা অনেকটাই ওখানে অ্যাডজাস্টমেন্ট করেছি, এখনো আরো করে আমাদের 1.5 মাস ধরে বসে আছে লোকটা, খেতে পাচ্ছে না, হকারি করছে না, সবাই তাদের ফ্যামিলি আছে, স্কুলের ফিস বাকি আছে, মেডিকেল খরচা আছে, তার নিয়ে হকার 1.5 মাস ধরে বসছে না, অনেক প্রবলেম হচ্ছে। আমরা চেয়েছি সরকার থেকে খুব তাড়াতাড়ি ওখানে অ্যারেঞ্জমেন্ট করা যায় হকারদেরকে, এটাই কথা। কি জানালে? এখন তো কিছু বলেছি না, আমাকে বলছে কি একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমরা অ্যাডজাস্টমেন্ট করছি, অন্য জায়গা ফুটপাথে আমরা জায়গা দিচ্ছি, সেটাও দেওয়া হচ্ছে না। ফুটপাথে সেকেন্ড জায়গা আমরা মেয়রকেও দিয়েছি কাগজগুলো লিখিতভাবে, ডিসিকে দিয়েছি, নিউ মার্কেট পুলিশকে 4-5 বার দিয়েছি, এবং আমরা দেওয়াদাকেও দেওয়া হয়েছে চিঠি, কেন ওদের ব্যবস্থা করা যায়, কেন সব লিগ্যাল হকার সবার কাছে 2015 সালের কাগজ আছে সবার কাছে, হকারদের কাছে। এই মুহূর্তে আমরা দেবাশিস কুমারের কাছে কোশ্চেন করেছিলাম। না, এই তো দেখুন না, ফরাদ হাকিমের আমি দেখাচ্ছি লেটারটা, এটাও ফরাদ হাকিমকে দেওয়া হয়েছে 4 দিন। ফরাদ হাকিম বলেছিল যতগুলো হকার আছে তার নামের একটা লিস্ট দিতে, এটাও আমরা দিয়েছি। দেখুন, এটাও আমরা দিয়েছি, কিন্তু এখন অবধি ব্যবস্থা হচ্ছে না। 1 মাস 5 দিন 10 দিন হতে চলেছে, আর কতদিন ওয়েট করবে হকার বলুন? আমরা তো এখানে রোজই ডালার লাগাই, রোজই ওখান থেকে তুলে আমাদের ঘর খরচাটা চালাই, তাহলে আমাদের ব্যবস্থা 1 মাস 1.5 মাস ধরে না হলে তাহলে আমরা কি করব? আমাদের মধ্যে কোনো রাস্তাই নেই। এখন আপনারা এই ব্যাপারে কি চাই? দেখুন, আমরা অনেক হকাররা মেন্টালিটি অনেক ডিস্টার্ব হয়ে গেছে, অনেক ডিস্টার্ব হচ্ছে। আমরা চেয়েছি, মুখ্যমন্ত্রী কোনোদিন বলেনি উচ্ছেদ করতে, আমরা চেয়েছি দিদির দিকে একটা রিকোয়েস্ট, একটা আবেদন कि আমাদেরকে খুব তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করা যায়। हम लोग अभी 35-40 दिन हो गया सर, हम लोग का डाला उठाए हुए। बोला गया कि आप लोग का व्यवस्था किया जाएगा, सेटलमेंट किया जाएगा। पीछे डाला 8 फुट 10 फुट 12 फुट का उन लोग का है, उसमें बोला गया था कि हम लोग को सेटलमेंट कर दिया गया, लेकिन उसमें भी सेटल नहीं हुआ। बीच पे हम लोग का 3 फुट का डाला लगता था, उसमें भी अनुमति मांगा, हम लोग धरना दिया, उसमें भी अनुमति मांगा कि कम से कम हम लोग को यहाँ व्यवस्था किया जाए, लगाने का दिया जाए। 35 दिन से आदमी बेकार बेरोजगार माने हो के बैठा हुआ है, एक टाइम खाता है घर में, एक टाइम भूखा रह करके। 10 बजे से हम लोग 11 बजे तक ऑफिस में बैठ के इधर उधर खाली टाइम पास हो रहा। स्कूल का फीस बच्चों का, दवा का पैसा नहीं, इलेक्ट्रिक बिल का पैसा नहीं, माने एकदम हम लोग लाचार होकर के इधर उधर खाली दौड़ धूप हो रहा है। मेयर के पास भी गया, वो भी बोला, ओसी को बुला करके बोला कि आपका इन लोग का व्यवस्था कर दो। लिस्ट मांगा गया कि लिस्ट दो, कितना आदमी माने हॉकर का नहीं हुआ है, लिस्ट भी दिया, फिर भी अभी तक कोई सुनवाई नहीं हो रहा। यही हम लोग मांग कर रहे हैं कि कम से कम हम लोग को अनुमति दिया जाए जल्द से जल्द, बीच पर ही लगाने का। अगर सेटलमेंट पीछे में नहीं हो रहा है तो बीच पर ही लगाने का लग रहा है, और हर जगह लग जा रहा है।
कलकत्ता का तो छोड़िए, अभी न्यू दो मार्केट तीन एरिया जगह में भी ही बहुत allow जगह नहीं लग किया जा रहा रहा है। है। बंगला इससे हम मस्जिद, लोग को मिस्री बहुत गली, ये है कि हम इधर लोग पार्टिकुलरली टारगेट किया जा रहा है। इधर मिस्री गली में लग रहा है पीच पर, बिरयानी हाउस के बगल में लग रहा है पीच पर, रॉक्सी के सामने लग रहा है पीच पर, कुछ कुछ ब्लू प्रिंट के पास लग रहा है पीच पर, बहुत जगह पीच पर लग रहा है, ऐसा बात नहीं। लेकिन हम लोग का 29 आदमी क्या अनुमति हम लोग मांग रहे हैं कि कम से कम 29 आदमी को अनुमति दिया जाए जल्द से जल्द, कि भूख से माने लाचार आदमी हो गया, इसलिए थोड़ा सरकार से आप लोग अनुमति मांगने का चेष्टा कीजिए। দাদা সকল টাউন মেনটেন কমিটির যারা মেম্বার তারা ছিল এবং এফটিও যারা তোমার মার্কেট অ্যাসোসিয়েশন তারাও ছিল। আমাদের বক্তব্য হচ্ছে যে পিচ রাস্তায় নিউ মার্কেটের থানার আন্ডারে, অথচ নিউ মার্কেটে পার্টিকুলার আইডেন্টিফাই করে তাদেরকে তুলে দেওয়া হলো, অথচ পিচ রাস্তায় যারা বসছে নিউ মার্কেট এন্টার নিউ মার্কেটে তাদেরকে তুলে দেওয়া, বেছে বেছে তুলে দেওয়া হচ্ছে আইডেন্টিফাই করে। এইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের মানবিকতার দিক দিয়ে হকার ভাইদের, যখন 96 সালে হকারদের যখন আন্দোলন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী সাথ দিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, দলনেত্রী ছিলেন। তো আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার অ্যাপিল যে মাননীয় মুখ্যমন্ত্রী, যে 1 মাস 5 দিন হয়ে গেল 5 জন কমিটি হয়েছে, যে তাদের পরিবার বউ বাচ্চা কাঁদছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তারা খুব অসহায়ের মধ্যে আছে, তাদের বউ বাচ্চা পরিবার কাঁদছে, 1 মাস 5 দিন হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে, এবং দরকার পড়লে আমরা লিখিত দেবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো, ফিরাদ হাকিমকেও জানানো হয়েছে, এবং আমরা অভিষেক ব্যানার্জিকেও জানাবো, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরাদ হাকিমকেও আমরা জানিয়েছি যে একটা কনস্পিরেসি চলছে। এটা যখন আমরা অপোজিশনে ছিলাম তখন কিন্তু এই জিনিস হয়নি। আজকে চক্রান্ত করে হকার ভাইদের এর বিরুদ্ধে মানুষের, তারা খুব কষ্টে দুঃখে আছে পরিবার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি এটা বিবেচনা করে যাতে তাদের গরিব হকার ভাইদের যাতে পেটে লাথি না পড়ে, সেইটা মানবিকতার দিক দিয়ে আপনি দেখবেন। থ্যাংক ইউ।